প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 6.1-এর 105 নম্বর পৃষ্ঠা থেকে 25 নম্বর এবং 26 নম্বর অঙ্কের অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব। তো এখানে 25 নম্বর অঙ্কে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, সেই দুইটা সমীকরণ আমরা প্রদত্ত সমীকরণ বলে তুলে নেব। প্রদত্ত সমীকরণ। তো দেখো, প্রদত্ত সমীকরণ এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, x/6 প্লাস 2/y ইকুয়াল হচ্ছে 2। এটা হলো 1 নম্বর সমীকরণ। এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, x/4 মাইনাস 1/y ইকুয়াল 1। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, সেহেতু এখানে একটা বিশেষ স্মরণ রাখতে হবে যে আমরা যে কোনো একটা চলক মিল করব। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো এখানে যদি দেখো যে এই 1কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে যে 2/y এটাও 2/y হয়ে যাবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে 1 নাম্বারকে এটা ঠিক রাখবো। তার মানে একে 1 দ্বারা যদি গুণ করি, তাহলে 2 এক করতে 2ই থাকবে। তার মানে 1 নাম্বারকে 1 ও 2 নাম্বারকে এই যে এখানে এটা মিল করাতে চাচ্ছি এই যে লবের সাথে। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 2/y হবে, আর এটাও 2/y হবে। তাহলে এটা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে পাই। তো আচ্ছা, এই যে 1 নাম্বারকে কি দ্বারা গুণ করতেছি? 1 দ্বারা। তো গুণ করার সময় সবগুলাকে 1 দ্বারা যেটাকেই গুণ করবে সেটাই হবে। তো আমাদের উপরে যেটা আছে সেটাই বের করে দেব। x/6 প্লাস 2/y সমান 2 এক করতে 2। কারণ 1 দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে, তো সেটাই আমরা দিয়ে দিলাম। এবার এই যে 2 নাম্বারকে ক দ্বারা গুণ করতেছি? 2 দ্বারা। তো 2 দ্বারা গুণ করলে যেটা মিল পাবো না। তাহলে 2 দ্বারা আগে x এ গুণ করি, তাহলে 2x/4 প্লাস এটা হচ্ছে মাইনাস। তো মাইনাস 1কে 2 দ্বারা গুণ করলে 2/y ইকুয়াল 1কে 2 দ্বারা গুণ করলে 2। তো আচ্ছা, এবার আমরা যোগের কাজ করব। তো এর জন্য এই যে 2/y আর 2/y লব হর মিলে আছে, তো সেই ক্ষেত্রে আমরা y চলকটা কাটা দিতে পারি বা অপসারণ করতে পারি। এখানে লিখতে পারো যোগ করে। তো দেখো এখানে কি আছে যে x/6, আর এখানে কাটাকাটি করতে পারি, 2 কে 2, 2 দুগুণ 4। তার মানে এখানে প্লাস x/2 সমান 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তো এবার লসাগু নাও, 6 আর 2 এর লসাগু কত হচ্ছে? 6। আচ্ছা, 6 দ্বারা 6কে ভাগ করলে 6 6 কাটা, থাকে কত? 1। 1 দ্বারা x এ গুণ করলে x, প্লাস আছে প্লাস। 2 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণে 6, তার মানে 3। 3 দ্বারা x এ গুণ করলে 3x ইকুয়াল 4। বা x আর 3x যোগ করলে কত পাবো? 4x/6 ইকুয়াল 4। তাহলে এখন আড়াআড়ি গুণ করবো আমরা। আড়াআড়ি গুণ মানে আর নিচে হরে এই যে 1 আছে, 1 দ্বারা 4x এ গুণ করলে 4x ইকুয়াল 4 দ্বারা 6 দ্বারা 4কে গুণ করলে 4 ইন্টু 6। তো বা শুধুমাত্র x সমান কত হবে? তাহলে 4 ইন্টু 6/4। 4 আর 4 কাটা, তাহলে x সমান কত থাকবে? x সমান 6। তো আচ্ছা, এখন x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পাবো। তো এখানে দেখো, মনে করো যে 1 নম্বর সমীকরণে বসাই। x এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। তো 1 নাম্বার সমীকরণটা কি ছিল? x/6 প্লাস 2/y ইকুয়াল 2। এখানে x এর মান কত বেরিয়েছে? x এর মান 6। তো x না লিখে তার মান লিখবো 6/6 প্লাস 2/y ইকুয়াল 2। 6 6 কাটা, তো এখানে থাকে কত? 1। তো 1টা আমরা সরাসরি ওপারে পক্ষান্তর করে দেবো।
তাহলে 2/y ইকুয়াল 2 থাকলো, আর এখানে প্লাস লব হর কাটলে পরে 1 থাকে, এই 1 যে এখানে -1 হলো, বা 2/y ইকুয়াল 1। তো এবার আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ মানে এখানে লব আর হর আছে, আর এখানে হরে কিছু নাই মানে 1। 1 দ্বারা 2 কে গুণ করলে 2 হবে, আর এই y দ্বারা 1 কে গুণ করলে y হবে। অতএব y সমান হচ্ছে কত আমাদের 2। তো দেখো দুটারই মান পাইছি আমরা, x এর মানও পাইছি কত 6, আর y এর মান পাইছি কত 2। তো এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x, y, x এর মান কত পাইছি, x এর মান হচ্ছে 6 আর y এর মান কত 2। এই হলো আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান। এর পরবর্তীতে আমরা 26 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। আচ্ছা, 25 নম্বর অঙ্কের সমাধান শেষ, এবার 26 নম্বর অঙ্কের সমাধান করব। তো 26 নম্বরে যে দুটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো আগে উঠিয়ে নেব প্রদত্ত সমীকরণ বলে। প্রদত্ত সমীকরণ কত আছে, x প্লাস ওয়াই ইকুয়াল a মাইনাস বি, এটা 1 নম্বর সমীকরণ। এবং ax মাইনাস by ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা চলক মিল করাবো। তো মনে করো যে এখানে ওয়াই চলকটা মিল করাবো। তো ওয়াই চলকটা যদি মিল করাতে চাই, তাহলে এই যে 1 নাম্বার সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করব, এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারাই গুণ করব। এর জন্যই 1 দ্বারা গুণ করব, কারণ হচ্ছে এখানে বি ওয়াই আছে। তো বি ওয়াইকে 1 দ্বারা যদি গুণ করি তাহলে বি ওয়াই হয়, আর এই যে এই ওয়াইকে যদি বি দ্বারা গুণ করি তাহলে বি ওয়াই হবে। তো সেক্ষেত্রে আমরা 1 নাম্বারকে বি দ্বারা আর 2 নাম্বারকে 1 দ্বারা গুণ করব। 1 নাম্বারকে বি ও 2 নাম্বারকে 1 দ্বারা গুণ করে পাই। তো এক্স যদি বি দ্বারা গুণ করি তাহলে বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল, একে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এ বি মাইনাস বিকে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার। আবার 1 দ্বারা যদি একে গুণ করি তাহলে ওটাই হবে। তো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই দুইটা সমীকরণে কি করতে হবে, যোগ করতে হবে। তো সাইডে একটু লিখতে পারো, যোগ করে। তো দেখো প্লাস বি ওয়াই মাইনাস বি ওয়াই কাটা যায়, এখানে থাকে কত, থাকে হচ্ছে বি এক্স প্লাস এ এক্স সমান, এখানে মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার যোগ অবস্থায় কাটা যায় প্লাস মাইনাস অবস্থায়। তো সেক্ষেত্রে এখানে থাকবে কি, থাকবে হচ্ছে এ বি প্লাস এ স্কোয়ার, বা উভয় পদের মধ্যে থেকে আমরা একটা এক্স কমন পাবো। তো এক্স কমন নিই, তাহলে থাকে কি বি প্লাস এ। আচ্ছা, এখান থেকে আমরা এ কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে কি বি প্লাস এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে। তো এক্স সমান কত, এক্স সমান এ ইন্টু বি প্লাস এ ভাগ, এই যে বি প্লাস এটা ভাগ অবস্থায় গেল। তো লব হর মিলে গেলে বি প্লাস এ লব হর কাটা যায়। অতএব এক্স সমান কত হচ্ছে, এক্স সমান এ। এখন এখন এই এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে, হয় এই যে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মান পাবো। তো মনে করো যে এখানে 1 নাম্বার সমীকরণে বসাই, এখানে এক্স এর মান 1 নাম্বার সমীকরণে বসাই। 1 নাম্বার সমীকরণটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এই যে এটা 1 নাম্বার সমীকরণ, এটা এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো আচ্ছা, বা এক্স না লিখে এক্স এর মান কত আছে, তো এখানে এক্স এর মান এ লিখবো।
প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি, বা খালি ওয়াই সমান কত, এ মাইনাস বি থাকলো, আর প্লাসে পক্ষান্তর করলে মাইনাস এ। তো মাইনাসে আর প্লাসে কাটা যায়, অতএব ওয়াই সমান কত পাবো, ওয়াই সমান মাইনাস বি। তো দেখো এক্স এর মানও পাইছি এ, আর ওয়াই এর মান পাইছি কত, মাইনাস বি। তো অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে কত, এক্স এর মান হচ্ছে যে এ, আর ওয়াই এর মান হচ্ছে কত, মাইনাস বি। তো এটাই হলো আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 25 এবং 26 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।